মনে রাখবেন, জান্নাতে যেতে গেলে চারটা জিনিসের সমন্বয় একসাথে হওয়া লাগবে। এক, বিশুদ্ধ ইমানদার হওয়া লাগবে। দুই, বেদাত মুক্ত নেক আমল করা লাগবে, নেক আমল করা লাগবে। তিন, ইমান আর নেক আমল যে গ্রহণ করেছেন এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য গ্রহণ করা লাগবে। চার, এই তিনটা করলেই আপনি জান্নাতে যাবেন না, আল্লাহর দয়ায় জান্নাতে যাওয়া লাগবে। বলেন সুবহান। আপনার যদি ইমানই না থাকে জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ইমান আছে বটে কিন্তু নেক আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই, এই শরীয়তের মৌলিক ফরজ বিধানাবলী নেক আমলগুলি নাই, তাহলেও শুধু ইমান দিয়ে আপনি জান্নাতে মৃত্যুর সাথে সাথে যেতে পারবেন না। ইমানও এনেছেন, নেক আমলও করেছেন, এরপরও যাইতে পারবেন না। কারণ ইমান আনবেন, নেক আমল করবেন, দুনিয়াবি কোনো স্বার্থে যদি আনেন বা গ্রহণ করেন হবে না। এই ইমান আর নেক আমল গ্রহণ করার পিছনে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাসের সাথে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করবেন। দুনিয়ার কে দেখলো আর না দেখলো, কে কি বললো আর না বললো, সেটা দেখার টাম নাই। আমার আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাজি নাকি অরাজি, সেটাই আমার লক্ষ্য, টার্গেট। যাবতীয় ইমান আর সমস্ত নেক আমল আমাকে গ্রহণ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টি বাদে অন্য কোনো দুনিয়াবি স্বার্থে যদি নেক আমল করেন অথবা অন্য কোনো উদ্দেশ্যে ইমান গ্রহণ করেন, তবুও জান্নাতে যাওয়া যাবে? বলেন না, যাবে? ইমানও এনেছেন, নেক আমলও করেছেন। ইমান আর নেক আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। এরপরেও আপনি এই কথা বলতে পারবেন না আমি জান্নাতে যাব, কারণ ইমান আনার পরে, নেক আমলগুলি করার পরে, এই দুটোটাও আল্লাহর সন্তুষ্টির জন্য করার পরেও আপনাকে আল্লাহর দয়ায় জান্নাতে যাওয়া লাগবে। কন্যা সুবহান। আপনি ইমান আনছেন, নেক আমল করছেন, আল্লাহ দয়া করে যদি আপনাকে জান্নাতে না দেয়, তাহলে আপনি ইমান আর নেক আমল দিয়া আমল কইরা জান্নাতে যাওয়া সম্ভব? তো আপনি যা আমল করছেন কি লাভ হলো? আমল করছেন আপনার দরকারে, কিন্তু আমল করলই যে আল্লাহ আপনাকে জান্নাত দেওয়া লাগবো, এটা আল্লাহর উপরে কোনো বাধ্যবাধকতা নাই। জান্নাতে যেতে গেলে আল্লাহর দয়া এই জান্নাতে যেতে হবে, কারণ আপনি নেক আমল করবেন এটা আল্লাহ আপনার কাছে পাওনা। কারণ আল্লাহর দেওয়া জমিনে বসবাস করেছেন, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করেছেন, আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করতেছেন, আল্লাহর দেওয়া সূর্যের আলো গ্রহণ করতেছেন, আল্লাহর দেওয়া অসংখ্য অগণিত নাজ নিয়ামত ভোগ করতেছেন। প্রত্যেকটা নাজ নিয়ামতের বিনিময়ে আল্লাহ এক একটা করে ইবাদত আপনার কাছে এমনিই তো পাও না। আপনি যে শ্বাস বাহিরে ফেলাইলেন এটা একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, বাহির থেকে যাবার ভিতরে নিতে পারলেন সেটাও আল্লাহর পক্ষ থেকে এক একটা নিয়ামত। অতএব আপনি ভিতরে নিয়েছেন, বাহির করতে পারেন নাই, এখানেই আপনার জীবন শেষ। বাহির করেছেন, ভিতরে আর আনতে পারেন নাই, এখানেই আপনার জীবন শেষ। এই জন্য শাহ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, সারা দুনিয়ার সকল নিয়ামত বাদ, কেবলমাত্র আল্লাহ যে তোমাকে শুধু শ্বাস নিঃশ্বাস আপ ডাউন করার যে সুযোগটুকু দিয়েছেন, এই দুটো নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, সারা জীবন তোমার শেষ হয়ে যাবে। তারপরও বেঁচে থাকার যে অধিকার দিয়েছেন তার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে? শেষ হবে? এই জন্য আমার ভাইয়েরা, আমরা যতই ইবাদত করি এরপরেও
আমরা যে আল্লাহর নিয়ামত ভোগ করি, নিয়ামতের শুকরিয়া আদায় ক্ষতিপূরণ কি দেওয়া শেষ হবে না। অতএব জান্নাতে যেতে গেলে ইবাদত দিয়া যাওয়া যাবে না, আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, জান্নাতে যেতে গেলে আমাদেরকে নেক আমল করা লাগবে। আমি যদি নেক আমল করি, আমি ইমানদার, শুধু ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যদি ইমান একবারে না আনেন, আখিরাতকে বিশ্বাস না করেন, পরকালকে বিশ্বাস না করেন, আল্লাহর অস্তিত্বে যদি বিশ্বাস না করেন, যেমন ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহ, আমি ইমান আনিলাম আল্লাহ তাআলার অস্তিত্বের উপর, ওয়া মালাইকাতিহি, আমি ইমান আনিলাম ফেরেশতাদের অস্তিত্বের উপর, ওয়া কুতুবিহি, আমি ইমান আনিলাম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, আমি ইমান আনিলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ইমান আনিলাম আখিরাতের উপর, পরকালের উপর, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ইমান আনিলাম এই পৃথিবীতে যা কিছু হয়েছে সব আমার তকদিরও ছিল বিদায়ী আমার দ্বারা হয়েছে, সামনেও যা হবে আমার তকদিরে থাকলেই হবে। এক কথা, এই পৃথিবীতে ভালো মন্দর সব কিছুর ফয়সালা আমার ভাগ্য অনুযায়ী, তকদিরের লেখা অনুযায়ী হবে। এই কথার প্রতি ঈমান আনিলাম। ওয়াল বাসি বাদাল মউত, আমি ঈমান আনিলাম মৃত্যুর পরে পচে গলে শেষ হয়ে যাব না, আবারও আমাকে সশরীরে জিন্দা করা হবে, আল্লাহর আদালতে উঠানো হবে, সারা জীবনের হিসাব নিকাশ আল্লাহর আদালতে দিতে হবে। আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো, ওই কথার উপর আমি ঈমান আনিলাম। বলেন সুবহানাল্লাহ। এই 7টি বিষয়ের কোনো একটা বিষয়কে যদি আপনি বিশ্বাস না করেন, আল্লাহকে দেখা যায় না, এরপরও বলেন আল্লাহ আছে নাকি নাই? আরো জোরে বলেন না, আছে নাকি নাই? ফেরেশতাদেরকে দেখা যায় না, এরপরও বলেন ফেরেশতার একটা অস্তিত্ব আছে নাকি নাই? মৃত্যুর পরবর্তী একটা জগৎ, এই পৃথিবীতে হাজারো মানুষ আমাদের পূর্বপুরুষ তারা চলে গিয়েছেন, আজও পর্যন্ত যারা চলে গেছে কোনোদিন তারা ফিরে আসে নাই। আবার এই জগৎ থেকে উকি দিয়েও পরকালের জগৎকে দেখাওয়া যায় নাই। এখন বুঝে থাকলে বলুন, যারা গেছে কোনোদিন আসে নাই, এই জগৎ থেকে দেখাওয়া যায় না, এরপরও বলেন মরণের পরে একটা বিশাল পরকালের জগৎ আছে নাকি নাই? কন্যাকে আছে নাকি নাই? এই পৃথিবীতে যা কিছু হয় আপনার তকদিরে ছিল বিদায়ী হবে, হয়েছে, এটা দেখা যায় না, বিশ্বাস করা লাগবে। মরণের পরে আল্লাহর আদালতে উঠতে হবে, এটাও দেখা যায় না, তারপর উঠতে যে হবে, বিশ্বাস করা লাগবে। এইগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। সাহাবায়ে কেরাম যেইভাবে বিশ্বাস করেছেন, তাদের দেওয়া ব্যাখ্যা মতে যদি বিশ্বাস করি, তাহলে হব আহলে সুন্নাত ওয়াল জামাত। এই 7টার কোনো একটা যদি অবিশ্বাস করি, ইমানদার না বেঈমান? জোরে বলেন, ইমানদার না বেঈমান? আর এই 7টার কোনো একটা বিষয়কে যদি সাহাবায়ে কেরাম যেইভাবে যেইটারে যেই সিস্টেমে বিশ্বাস করেছেন, তাদের দেওয়া ব্যাখ্যা মতে যদি বিশ্বাস না করি, তাহলে হব গুমরা পথভ্রষ্ট, আহলে সুন্নাতুল জামাতের বিরোধী। অতএব এই 7টা বিষয়কে বিশ্বাস করতে হবে,
আহলে সুন্নতুল জামাতের আকীদা মতে, তাদের দেওয়া ব্যাখ্যা মতে আমাদেরকে বিশ্বাস করতে হবে। করলেই আমরা পরিপূর্ণ ঈমানদার হব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ঈমান এনেছেন, এরপরেও জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে গেলে আপনাকে আবশ্যকীয় নেক আমলগুলি করা লাগবে। এতক্ষণ যে বললাম ঈমানের কথা, এটা যদি না মানেন আপনি বেঈমান, কাফের। ফেরাউন, হামান, সাদ্দাত, নমরুদ যেই কোয়ালিটির কাফের, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও একই কোয়ালিটির কাফের। অনন্ত অসীম কালের জন্য, চিরকালের জন্য আপনি কাফের, চিরকালের জন্য আপনি জাহান্নামী। আর যদি এইগুলো বিশ্বাস করেন কিন্তু নামাজ পড়েন না, রোজা রাখেন না, আমার দিকে তাকান, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, নেক আমলগুলি করেন না, তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, তাহলে তুমি মৃত্যুর পরে সাথে সাথে জান্নাতে যেতে পারবে না। যেহেতু তোমার ঈমান আছে, ঈমানের বদলতে তুমি একদিন পরবর্তীতে জান্নাতে যাবে, কিন্তু নেক আমলগুলি না করার কারণে তুমি মৃত্যুর পরে আগে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের শাস্তি ভোগ করার পরে অবশেষে ওই যে ঈমান আছে, ঈমানের কারণে পরবর্তীতে তুমি জান্নাতে যেতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবেই না। ঈমান আছে বটে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাগুলি যদি ছেড়ে দেন তবুও জান্নাতে যাবেন না। তবে ব্যবধান, ঈমান না থাকলে একেবারেই জান্নাতে যাবেন না, ফেরাউনের মতো চিরস্থায়ী জাহান্নামী। ঈমান আছে কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাগুলি করেন নাই, তাহলে আপনি জাহান্নামে যাবেন। কেন? নেক আমল করছেন না, এই জন্য জাহান্নামে যাবেন। জাহান্নামে যাওয়ার পরে আপনি জাহান্নামের শাস্তি ভোগ করবেন। অবশেষে ওই যে ঈমান আছে, ঈমানের বদলতে শাস্তিগুলো ভোগ করার পরে পরবর্তীতে আপনি জান্নাতের মধ্যে যাবেন। কিন্তু আমার ভাইয়েরা, মৃত্যুর পরে সাথে সাথে জান্নাতে যেতে গেলে জাহান্নামের শাস্তি ভোগ করার আগে আগে সাথে সাথে জান্নাতে যেতে গেলে ঈমানও আনা লাগবে, সাথে সাথে নেক আমলগুলিও করা লাগবে। কথা ঠিক না বেঠি? অনেকে বলে, হুজুর আমি নামাজ না পড়লেও আমার ঈমান আছে। কি ঈমান আছে তোমার? তুমি কোন জাতের ঈমানদার? তোমার অনেকে বলে আমি নামাজ না পড়লেও আমার ঈমান আছে। ওরে ভাই, জান্নাতে যেতে গেলে ঈমানও লাগবে, আমলও, কথা বলেন, ঈমানও লাগবে, আমলও। আমার ভাইয়েরা, আর যে যত বেশি নফল আমল করবে সে তত তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যাবে, তত বড় জান্নাতের মধ্যে যাবে, তত উন্নত মানের জান্নাতের মধ্যে যাবে, তত উন্নত মানের নাজ নিয়ামত জান্নাতের মধ্যে সে লাভ করবে। এজন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। এই পৃথিবীর মধ্যে তুমি যেই পরিমাণ আমল করবে, আমলের অনুপাতে, আমলের মধ্যে ঈমান ও নেক আমল, আমলের মধ্যে নামাজ, রোজা, আপনার যে ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, এগুলো নেক আমল। আমলের মধ্যে আপনার যে নওয়াফেল যত আছে, নফল বন্দিগি, ওইগুলো নেক আমল। তবে তিনটা হুকুম, ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আবশ্যকীয় নেক আমলগুলি না করলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাওয়া যাবে না। আর জান্নাতে যাওয়ার পরে নাজ নিয়ামত বেশি পেতে হলে, বড় জান্নাত পেতে হলে
উন্নত মানের জান্নাত পেতে হলে, তাড়াতাড়ি জান্নাত পেতে হলে ঈমান নেক আমলের সাথে নওয়াফেল আমলেরও দরকার আছে। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, আজকে কিছু আমলের কথা বলি। আল্লাহর নবী বলেন, আমাদের আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে এমন দয়াময় আল্লাহ থেকে দূরে সরায়া দিল? এ আল্লাহর এত দয়া। আল্লাহু আকবার। আমার ভাইরা, বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে 5 ধরনের সাক্ষী তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। বলেন কত ধরনের সাক্ষী? এর মধ্যে 1 নাম্বার সাক্ষী হলো, খেয়াল করে শুনুন, এই জমিন, এই পৃথিবী, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীর মধ্যে যত ভারী ভারী জিনিস আছে, যত মণি মুক্তা হীরা জওহর স্বর্ণ, যত গুপ্তধন আছে, সবগুলোকে বের করে দেওয়া হবে। ইয়াউমা ইদিন, সেদিন, তুহাদ্দিসু আখবারহা, জমিনের জবান খুলে যাবে। বিআন্না রব্বাকা আওহালাহা, জমিন তার রবে তাকে হুকুম দিবে। জমিন তখন কথা বলবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলি বলবে জমিনের কি হলো? এই জন্য আমার ভাইরা, আমরা পৃথিবীতে যত ভালো করি আর মন্দ করি, এই পৃথিবীর মধ্যেই আমরা করি। হয়তো আমরা ওয়ালের ভিতরে করি, নতুবা জমিনে করি, নতুবা ঘরে করি, এই মাটির উপরেই করি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে তুমি যা কিছু করো, তুমি তো আকাশে উড়াল দিয়ে করো না, এই পৃথিবীর জমিনের মধ্যেই করো। হাসরের ময়দানে, কিয়ামতের দিবসে এই জমিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। জমিনের জবান খুলে দেওয়া হবে, মানুষের মতো জমিনে কথা বলবে। বলবে, আল্লাহ অমুকে তমুকে আমার কাছে এই এই অপরাধ করেছে। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর সাক্ষী দাঁড়াবে কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখকগণ। কিরামান কাতিবিন 2 জন নাম। আল্লাহ বলেন সম্মানিত লেখকগণ। আমরা অনেকে মনে করি কিরামান কাতিবিন বুঝি ফেরেশতাদের নাম। না, মনে রাখবেন, কিরামান অর্থ হলো সম্মানিত, কাতিবিন এর অর্থ হলো, তর্জমা হলো লেখকগণ। তর্জমাটা হলো সম্মানিত লেখকগণ, কিন্তু ফেরেশতা 2 জন, এদেরকে বলা হয় সম্মানিত লেখকগণ। আমরা মনে করি কিরামান কাতিবিন বুঝি ফেরেশতাদের নাম। না, ফেরেশতাদের নাম কিরামান কাতিবিন না। কিরামান কাতিবিনের অর্থ হলো সম্মানিত লেখকগণ। আমার ভাইয়েরা, প্রত্যেক মানুষের সঙ্গে 2 জন করে ফেরেশতা আছে। বলেন কতজন করে? আরো জুড়ে বলেন কতজন? 2 জন করে ফেরেশতা রয়েছে, একজন ডান দিকে আর একজন বাম দিকে। এদেরকে বলা হয় সম্মানিত লেখকগণ। এই 2 জন ফেরেশতা আছে। বিশ্বাস আছে নাকি নাই? আমার ভাইরা, এই 2 ফেরেশতার মধ্যে ডান কাদের ফেরেশতা আপনার নেক আমলগুলি লেখেন, বাম কাদের ফেরেশতা আপনার বদ আমলগুলি লেখেন। এবার বলুন, আমরা যেই মাহফিলে আলোচনা শুনতেছি, এই ভালো কাজগুলি করতেছি,
কোরআনের আয়াতগুলো শুনতেছি আর তর্জমা শুনতেছি। এই ভালো কাজগুলি লেখেন কোন ফেরেশতা বলেন? ডান কাদের ফেরেশতা। কোন ফেরেশতা? যারা মাহফিলে আসে নাই, মোবাইল টিপতেছেন, টেলিভিশনের চ্যানেল পাল্টাইতেছেন, বা অন্য কোনো কাজের মধ্যে আছেন, গুনার কাজে জড়িত, এই মুহূর্তে তাদের ওই কাজগুলি লিখতেছেন কে? বাম কাদের ফেরেশতা। বলেন কোন কাদের ফেরেশতা? আল্লাহু আকবার। ডান কাদের ফেরেশতা। আপনি যখন নেক আমল করবেন, করার সাথে সাথেই নেক আমলগুলি লিখে ফেলেন। আর বাম কাদের ফেরেশতা, আপনি গুনাহ করার পরে সাথে সাথে লেখেন না। ডান কাদের ফেরেশতার কাছে অনুমতি চাই, আমি গুনাহগুলি লিখবো কি লিখবো না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যখন নেক আমল করেন, ডান কাদের ফেরেশতা অনুমতি লাগে না, সাথে সাথে নেক আমল লিখে ফেলেন। আর বাম কাদের ফেরেশতা গুনাহ করার সাথে সাথে লিখতে পারেন না, অনুমতি লাগে ডান কাদের ফেরেশতার কাছে। ডান কাদের ফেরেশতা অনুমতি দিলে তখন বাম কাদের ফেরেশতা লেখে। কন্যা সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার হলো, কতক্ষণ পর্যন্ত অনুমতি চাই? হাদিসের কিতাবে উল্লেখ করা হয়েছে আমার ভাইরা, এক ফখরে বলা হয় 3 ঘন্টা। এই জন্য বলা হয়েছে 3 ফখর পর্যন্ত অপেক্ষা করে বাম কাদের ফেরেশতা। এক ফখরে যদি হয় 3 ঘন্টা, 3 ফখরে হবে 3 তিরিকা 9 ঘন্টা। অতএব বাম কাদের ফেরেশতা 9 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে ডান কাদের ফেরেশতাকে বলে, সে তো নেক আমল করে নাই, গুনাহ করছে, না লিখলামুনি, লেখে ফেলবুনি, অনুমতি চায়। এবার ডান কাদের ফেরেশতা বলে, না না লিখবে না, একটু দেখো বান্দানি ফিরে আসে আল্লাহর কাছে, তওবানি করে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, 9 ঘন্টা অপেক্ষা করার পরে আপনি যদি এরপরও আল্লাহর কাছে তওবা না করেন, ফিরে না আসেন, তখন ডান কাদের ফেরেশতা অনুমতি দেয়, এবার তুমি লিখতে পারো। তখন ওই বাম কাদের ফেরেশতা গুনাহটা আমল নামার মধ্যে লিখে ফেলে। কন্যা সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার হলো, আপনি নেক আমল করেছেন একটা, আল্লাহরে চিনেন, কেমন দয়াময়, আল্লাহ থেকে আমরা দূরে সরে গেলাম। কোরআনের শব্দ হলো, আমি যখন নেক আমল করব, করার সাথে সাথে করব একটা নেক আমল, ডান কাদের ফেরেশতা একের বিনিময়ে যুক্তিয়ে বলে করেছি একটা, নেকও দিব একটা, কিন্তু যুক্তিয়ে বলে করছি একটা, দিব না একটা। কিন্তু আল্লাহর বিধান, কোরআনের আইনগুলো, আপনি করবেন একটা নেক আমল, কিন্তু আল্লাহ আপনাকে দিবেন 10টা সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। অপর দিক দিয়া আপনি যদি গুনাহ করেন একটা, তাহলে আপনার আমল নামার মধ্যে গুনাহও লিখবেন শুধুমাত্র একটা। এখানেও বুঝার বিষয় হলো, আপনি গুনাহ করেছেন একটা, ফেরেশতা গুনাহ লিখবে একটা, কিন্তু নেক করেছেন একটা, বিনিময়ে দিবে কতটা? 10টা। কতটা? দেখেন আল্লাহর কত দয়া। শুধু তাই না, যুক্তি দিয়ে বলে নেক আমল করেছেন, বিনিময়ে সওয়াব দিবে, এটাই তো যথেষ্ট। আমার আল্লাহর কত দয়া মায়া। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। বান্দারে, তুমি যখন নামাজ পড়বে, তুমি যখন উযু করবে, উযু একটা নেক আমল, করতে দেরি হবে, উযুর পানির সাথে তোমার সগীরা গুনাহগুলি অটোমেটিকলি ঝরে যাবে। তুমি নামাজ পড়বে, নামাজ পড়তে
দেরি হবে, সাথে সাথে নামাজের বদলতে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তোমার নেক আমল করেছো, নেকের সওয়াব তো দিবে, নেক আমল করার কারণে অটোমেটিকলি তোমার গুনাহগুলিও আল্লাহ মিঠায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝেননি আপনারা? যুগ দিয়ে বলে নেক আমল করেছেন সওয়াব দিবেন, এতটুকুই যথেষ্ট, গুনাহ মাফ হইতো কোন কারণে? আল্লাহ বলে বান্দারে নেক দেব তো দেব, নেক যে করেছো, ভালো কাজ যে করেছো, ভালো কাজের বিনিময়ে গুনাহগুলিও আবার মিঠায়া দেব। নেক দেওয়ার দেব, সাথে সাথে গুনাহ যে করেছো সেগুলাও মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি যদি নেক আমল করেন, ঈমান যদি আনেন, নেক আমল যদি করেন, আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন তোমাকে নেক দেব তো দেব, এখানেই ক্ষান্ত না, নেক করার কারণে গুনাহ মাফ করব তো করব, এখানেই যথেষ্ট না, গুনাহগুলির যে সংখ্যা আছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মনে করো তুমি 500 গুনাহ করেছিলে, ওই 500 গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করিয়া তোমার নেকের পাল্লার মধ্যে সওয়াব হিসাবে ঢুকায়া দিব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়াময় আল্লাহ থেকে কোন জিনিসে তোমাকে দূরে সরাইয়া দিয়েছে? এজন্য আমার ভাইয়েরা, আমরা যে গুনাহ করি, প্রত্যেকটা গুনার কারণে 5 ধরনের সাক্ষী দাঁড়িয়ে যাচ্ছে। এর মধ্যে একটা আগে বললাম, জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কথা ঠিক না বেঠিক? 2 নম্বর হলো ওই যে বলতেছিলাম কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ সাক্ষী দিবে। দুনিয়ার সাক্ষী তারা তাদের পক্ষ থেকে সংযোজন করেন, বিয়োজন করেন, পরিবর্তন করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন এই সাক্ষীগুলা এমন সাক্ষী, তারা নিজের পক্ষ থেকে সংযোজন করবেন না, বিয়োজন করবেন না, পরিবর্তনও করবেন না, তুমি যা করেছো তাই করবে। তাদের মধ্যে কোনো স্বজন প্রীতি নাই, তাদের মধ্যে কোনো স্বজন প্রীতি নাই, তাদের মধ্যে কোনো ব্যক্তি আক্রোশ নাই। স্বজন প্রীতির কারণে তোমারে বেশি লেখা নেব এমনও না, আবার তোমার প্রতি শত্রুতা আক্রোশ আছে এই বললা তোমাকে গুনাহ বেশি লেখা দিব এইটাও না। সংযোজন করবেন না, বিয়োজনও করবেন না, পরিবর্তনও করবেন না, হুবহু যতটুকু করবেন ততটুকুই তারা কি লিখবে, কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে যত বড় পাহারাদার হোক না কেন, 24 ঘন্টা আপনার সঙ্গে তারা থাকবে না, আপনি তাকে ফাঁকি দিতে পারেন, কিন্তু এই কিরামান কাতিবিন এমন পাহারাদার আপনার সঙ্গে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। আপনার জন্মের পর থেকে নিয়ে আপনি মরণের আগ পর্যন্ত সদা সর্বদা প্রস্তুত প্রহরী হিসাবে রয়েছে। এরা কোনো দিন আপনার থেকে বিচ্ছেদ হবে না। আপনি যদি উড়োজাহাজ দিয়ে একেবারে আকাশের চূড়ায় গিয়ে উঠেন, সেখানেও আপনার সঙ্গে ফেরেশতাগুলো আছে নাকি নাই? আপনি যদি সমুদ্রের তলদেশে সাবমেরিন দিয়ে চলে যান, পানির গভীর তলদেশে, সেখানেও ফেরেশতাগুলো আছে নাকি নাই? এদেরকে ফাঁকি দেওয়া সম্ভব না। এই জন্য ফেরেশতারা হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ অমুকে তমুকে এই অপরাধ করেছে। তাহলে বোঝা গেল কিরামান কাতিবিন তারাও আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে। 3 নম্বর হলো আমার ভাইয়েরা, ওয়াইজা সুহুফু নুশিরাত, নামায়ে আমান, তালি খাতা আমার সামনে খুলে দেওয়া হবে। আল্লাহর কোরআনের বিধান, আমি যা কিছু করি
ভালো করি আর মন্দ করি, সবগুলি আল্লাহ বলেছেন খাতার মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ বলেন সুহুফু নুশিরাত, কিয়ামতের দিবসে খাতাগুলিকে খুলে দেওয়া হবে। নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে ওই আমল নামা খুলে দেওয়া হবে। ইয়ালকাহু মানসুরা, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে তুলে ধরা হবে। বলা হবে ইকরা, পড়ো পড়ো কিতাবাকা, তোমার আমল নামাটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এবার লোকটা আমল নামার দিকে তাকাবে, তাকিয়ে দেখবে সব কিছু লেখা আছে। সামনে রমজান আসে, দরজা বাড়ি লাগায়া কি খেয়েছেন পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, ফেরেশতারা দেখেছেন, তারা লিপিবদ্ধ করেছেন। এজন্য তখন বলবে মালি হাজাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, একটা বড় গুনাহও বাদ দেওয়া হয় নাই, ছোট গুনাহও বাদ দেওয়া হয় নাই, ইল্লা আহসাহা, সব কিছু তার মধ্যে লেখা হয়েছে। তখন আফসোস করবে, তখন আর কাজ আসবে না। তাহলে বোঝা গেল ৩ নাম্বার, আমল নামার মধ্যে কি পাবে। দুনিয়ার জগতে দেখবেন মানুষে বললে হয়তো ভুলে যায়, কিন্তু লেখা থাকলে ১০০ বছর পর হলেও কোথায় কি করছেন না করছেন, কিভাবে করছেন, সব বিস্তারে লেখা থাকলে তার ডকুমেন্ট পাওয়া যায় কি যায় না। আমল নামার মধ্যে থাকবে, আমল নামা তুলে ধরা হবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে পাপ করেছেন। ৪ নম্বর সাক্ষী হলো আপনার বিরুদ্ধে আপনার ৩.৫ হাত বডি, অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলাইকা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন এই চক্ষু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, এই কান আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, অন্তর আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ এই চোখের দ্বারা কি কি দেখেছেন, গুনার কাজ কি কি দেখেছেন, বেগানা নারীকে দেখেছেন, অবৈধ জিনিস আপনি দেখেছেন, চক্ষুর জবান খুলে যাবে, চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান দ্বারা কি গান বাদ্য শুনেছেন, কি অপকর্মের কথা শুনেছেন, অসৎ কথাবার্তা শুনেছেন, কান জবান খুলে যাবে, কান থেকে আওয়াজ আসবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্তরের দ্বারা কি বাজে চিন্তা করেছেন, অন্তরও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন প্রত্যেকটাই আল্লাহর কাছে কথা বলবে। আর এক আয়াতে আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিবসে আল্লাহ বলেন আজ দিন নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখের মধ্যে মোহর এঁটে দেওয়া হবে, মোহর লাগিয়ে দেওয়া হবে। ওতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের দুনো হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। এই হাতের দ্বারা কি কি ধরেছেন করেছেন, হাতের থেকে আওয়াজ আসবে, হাত আপনার আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেন পা আল্লাহর সঙ্গে কথা বলবে। তাহলে বোঝা গেল আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কথা ঠিক না বেঠি? ৫ নাম্বার হলো আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ নিজেও তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাব। কেমনে? আল্লাহ বলেন আমি হইলাম আলিমুম বিদাতিস সুদূর, অন্তর্যামী। পৃথিবীর কেউ জানে না অন্তরের দ্বারা তুমি কি কি চিন্তা লালন করেছো, কি বাজে কুচিন্তা করেছো। আমি তো জানি, আমি নিজেই বলতেছি তুমি অপরাধ করেছো। আমার একটা নাম হলো বাসির, অর্থ হলো সর্বদ্রষ্টা, আমি সব কিছু দেখি। বান্দারে তুমি যে এই পাপগুলো করেছো আমি তো দেখেছি, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি তুমি এই কাজ করেছো। আমার একটা নাম হলো আলিম, মহাজ্ঞানী, আল্লাহুল গায়ব, সব কিছু আমি জানি।
বান্দারে তুমি যা কিছু বলেছো, যা কিছু করেছো, আমি তো সব কিছু যা করো তা আমি আলিম জানি। আর তুমি যা বলেছো সামিউন, আমি কইলাম সর্বশ্রোতা, আমি সব শুনেছি, আমি সর্বদ্রষ্টা, সব দেখেছি। সামিউন, আমি সর্বশ্রোতা, সব শুনেছি। আলিমুন, আমি সর্বজ্ঞানী, সব জেনেছি। অতএব আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তুমি কি অপরাধী। কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য মানবীয় দুর্বলতায় ভুল করেছি, কিন্তু আমি আপনি তো ভুল করেছি। আমার বিরুদ্ধে কিন্তু 5 ধরনের সাক্ষী দাঁড়িয়ে গেল। এই সাক্ষীগুলা থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে তওবা করতে হবে। এজন্য নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদমের সন্তান গুনাহগার। আমার গুনাহ আছে, আপনারও গুনাহ আছে। এই পৃথিবীতে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, কেউ বলতে পারবে না আমার কোনো গুনাহ নাই। বলতে পারবে? মানবীয় দুর্বলতায় ভুল করাটাই স্বাভাবিক। হয়তো কারো গুনাহ বেশি, নতুবা কারো গুনাহ কম, কিন্তু মানুষ হিসাবে ভুল হওয়াটাই স্বাভাবিক। কথা ঠিক না বেঠি? এই জন্য ভুল করা এটা মানুষের বৈশিষ্ট্য, ভুল না করা এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য। ভুল করার পরে ভুলের উপর জমে থাকা এটা শয়তানের বৈশিষ্ট্য। আর ভুল করার পরে ভুল থেকে ফিরে আল্লাহর দিকে আত্মসমর্পণ করা, এটা হলো যুগে যুগে আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, আমরা গুনাহগার, আবার আমরা মরণশীল। গুনাহ নিয়া কবরে গেলে উপায় থাকবে না। কথা ঠিক না বেঠি? মানুষ মাত্রই গুনাহগার। আমার আপনার গুনাহ আছে নাকি নাই? 2 নম্বর কথা হলো মানুষ মাত্রই মরণশীল। আমার আপনার মরণ হবে নাকি হবে না? আমার ভাইয়েরা, মরতে হবে সুনিশ্চিত। কোন সময়ে মারা যাব কেউ জানে না, একমাত্র জানেন কে? কোন জায়গাতে মারা যাব কেউ জানে না, একমাত্র জানেন কে? কি পদ্ধতিতে মরণ হবে, ফাঁসিতে মরবো না পানিতে মরবো নাকি গাড়ির চাপায় পড়ে মরবো, মরণের পদ্ধতি কি হবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ বলেন বান্দা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরাইবার কোনো গ্যারান্টি নাই। তুমি মরবে এটা সুনিশ্চিত, তুমি গুনাহগার এটাও সুনিশ্চিত। তবে কোন জায়গাতে মারা যাবে, কি পদ্ধতিতে মরণ হবে, কোন সময়টাতে মারা যাবে কেউ জানে না। এক্ষুনি তোমার মরণ হতে পারে। অতএব যদি মরণের আগে আগে গুনাহ থেকে মুক্ত হতে না পারো, তোমার বিরুদ্ধে কিন্তু 4টা সাক্ষী 5টা সাক্ষী দাঁড়িয়ে আছে। এই সাক্ষীগুলাকে মূলোৎপাটন করতে হলে, জান্নাতে যেতে গেলে মরণের আগে আগে তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এর মানে হলো তোমাকে তওবা করতে হবে। কথা ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়েরা, জান্নাতে যেতে চান কি চান না? জান্নাতে যেতে গেলে আমাকে ঈমানদার হওয়া লাগবে। জান্নাতে যেতে গেলে আমাকে আমলদার হওয়া লাগবে। এর মধ্যে একটা আমল আল্লাহ কিভাবে বান্দাকে জান্নাতে দিবেন লক্ষ্য করেন। একটু আগে শুনাইলাম, আপনি করছেন একটা নেকি, দিবেন আপনাকে 10টা সওয়াব। আপনি করছেন নেকি, নেকও দিবে, গুনাহও আল্লাহ মাফ করে দিবে। আপনি করছেন নেকি, আপনাকে নেক দিবে, গুনাহও মাফ করবে। আবার ওই আগের গুনাহগুলিকে নেকের দ্বারা পরিবর্তন করে সওয়াবের পাল্লা ভারী করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। অপর দিক দিয়ে গুনাহ করেছেন,
একটা নেক করেছেন, একটা নেক করার সাথে সাথে নেকটা লেখে ফেলা হবে, কিন্তু গুনাহ করেছেন লেখবে না, 9 ঘন্টা অপেক্ষা করবে। কন্যা সুবহানাল্লাহ। দেখি বান্দানি ফিরে আসে। আল্লাহর কত দয়া, কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো। এই জন্য সময় কম, মেহনত কম, খরচ কম, কিন্তু অল্পতে ব্যাপক সওয়াবের পাহাড় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেমন কিছু আমল আল্লাহ দিয়েছেন, যেমন কিছু আমল হলো দৈনিক আমল, কিছু আমল হলো সাপ্তাহিক আমল, কিছু আমল হলো মাসিক আমল, কিছু আমল হলো বাৎসরিক আমল। এগুলো আল্লাহ অফার দিয়েছেন, আমাদেরকে অফার দিয়েছেন। আমল যেমন দৈনিক আমলের মধ্যে একটা আমল দুরূদ শরীফ পড়া। বলেন কি পড়া? একজন নারী পুরুষ বেশি বেশি দুরূদ পড়বে, প্রতিদিন দুরূদ পড়বে, বারবার দুরূদ পড়বে। দুরূদ পড়লে লাভ কি? খেয়াল করে শুনুন। আপনি যদি একবার দুরূদ পড়েন, আল্লাহর নবী বলেন, মানলাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, আমি নবীর কত দয়া, আমি নবী কত ইহসান তোমাদের প্রতি করেছি, অতএব তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো দুরূদ পড়ার মাধ্যমে। এই জন্য আপনি যদি নবীর প্রতি একবার দুরূদ পড়েন, নবীজি বলেছেন, মান সাল্লা আলাইকা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশরু সালাওয়াতিন। আপনি যদি একবার নবীর প্রতি দুরূদ পড়বেন একবার, আল্লাহ আপনার প্রতি 10 বার রহমত নাজিল করবে। আমার ভাইরা, দুরূদ কত ছোট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারে ছোট্ট একটা আমল, সবাই জানে, সবাই পারে, সবারই মুখস্থ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ঠোঁটটা নাড়া দিয়া পড়লেন, পড়তে দেরি হয়েছে, কি পাইলেন বাবারে? ও মা শুনেন, আমার নবী বলেছেন 10টা রহমত তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার লাভ হলো ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআতিন। তোমার আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ পাক মিঠায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ারুফিআত লাহু আশরু দারাজাতিন। দুরূদ পড়ার আগে তোমার মর্যাদা পজিশন আল্লাহর কাছাকাছি যেই স্তরে ছিল, দুরূদরা পড়ার সাথে সাথে আরো 10 ধাপ আল্লাহর কাছাকাছি বেলায়েতুল স্তরে তুমি পৌঁছে গেছো। কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়াকুতিবাত লাহু আশরু হাসানাতিন। ওরে বান্দা, তুমি যদি একবার দুরূদ পড়ো, একবার পড়তে দেরি হবে, তোমার আমল নামার মধ্যে 10টা নেকি দিয়া দিবে। 5 নম্বর লাভ হলো, তুমি যদি একবার দুরূদ পড়ো, আল্লাহর নবী বলেন দুরূদের কত লাভ, দুরূদের কত লাভ। নবীজি বলেছেন আউলাবি আকসারুন, আল্লাহর নবী বলেছেন আউলাবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমার অতি নিকটে ওই সমস্ত লোকেরা থাকবে আকসারুহুম আলাইয়া সালাতান আকরাবুহুম ইলাইয়া। এই পৃথিবীতে যে যত বেশি দুরূদ পড়বে, ওই ব্যক্তি মরণের পরে নবীর কাছাকাছি তত জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। যে যত বেশি দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদরা যত পড়বেন, যত বেশি পড়বেন, আল্লাহ নবী বলেন মৃত্যুর সাথে সাথে তত আমি নবীর কাছাকাছি জান্নাতে একসঙ্গে বসবাস করবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি যদি দুরূদ পড়েন, আল্লাহর নবী বলেন
আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুকুর রাজুলা ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদা ওয়ালাদি। আপনি যদি দুরূদ পড়েন, আল্লাহর নবী বলেন যিনি দুরূদ পড়েছেন তার উপর এবং তার সন্তানাদির উপর এবং তার সন্তানের সন্তানাদির উপর বংশ পরম্পরায় আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমার উপর দুরূদ পড়বে, নবীজি বলেছেন কুনতু লাহু শাফিউহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমি নবী সুপারিশ করে করে দুরূদ পাঠকারী নারী পুরুষটাকে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকায়া দিব। নবীর সুপারিশ পাওয়া যাবে দুরূদ পড়লে। শুধু তাই না, আপনি যদি দুরূদ পড়েন কি লাভ হবে? আল্লাহু আকবার। দুরূদ পড়িয়া যদি দোয়া করেন দোয়া কবুল হবে। নবীজি বলেছেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন দুরূদ যদি না পড়িয়া দোয়া করেন, ওই দোয়াটা আল্লাহর নবী বলেন আসমান আর জমিনের মাঝামাঝি ঘুরতে থাকে, ঝুলে থাকে। যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি দুরূদ পড়া না হবে ততক্ষণ ওই দোয়া আরশে আজিমে পৌঁছে না। তাহলে বোঝা গেল দুরূদ পরবর্তী দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। দুরূদ বিহীন যা কিছু বলবেন আল্লাহ কোনোদিন কবুল করবে না। শুধু তাই না, আমার ভাইরা, দুরূদের কত লাভ। এক সাহাবী প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি দুরূদ পড়তে চাই, ওগো নবী দুরূদ পড়লে কি লাভ? আল্লাহর নবী বলেছেন মান সাররাহু আইয়ালকাল্লাহ রাদিয়ান, যেই ব্যক্তি আল্লাহকে তার প্রতি রাজি থাকুক এইটা যদি চায়, এতে যদি সে খুশি হয়, ফালইউকসিরুস সালাতা আলাইয়া, সে যেন আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ে। তাহলে বোঝা গেল দুরূদ পাঠ করলে আল্লাহও তার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। দুরূদের 10 নাম্বার লাভ হলো, আল্লাহর নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই আমলগুলি করি, কিন্তু অন্য কোনো নফল আমল করি না। কিন্তু আমি আমার সময়টাকে নফল আমল যে করব, এর মধ্যে আমার সময়টাকে 3 ভাগ করিয়া এর মধ্যে 1 ভাগ আপনার উপর দুরূদ পড়ার আমল করি। মনে করেন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই নামাজ রোজা এই আমলগুলি করার পরে যেই সময়টা থাকে 3 ভাগ করিয়া 1 ভাগ আমি শুধু নেক দুরূদ শরীফ পড়ি। নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি করব? নবী বলছেন কালা মা শিতা, তোমার মনে যা চাই তা পড়ো, ফা ইন জিদিতা ফাহুয়া খাইরুল লাকা, তুমি যদি দুরূদ আরো বাড়িয়ে পড়ো তাহলে তোমার জন্য আরো বেশি ভালো হবে। কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সময়টার 3 ভাগের 2 ভাগ সময় শুধু দুরূদের আমলটা করব, 1 ভাগ অন্য নফল আমল করব। নবীজি বলেছেন কালা মা শিতা, তোমার মনে যা চাই তাই পরিমাণ পড়ো, তবে শুনো শুনো, ফা ইন জিদতা ফাহুয়া খাইরুল লাকা, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তবু আরো বেশি ভালো হবে। কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই জাতীয় আমলগুলি করার পরে বাকি যে সময়টা থাকবে অন্য কোনো নফল আমল করব না, শুধুমাত্র দুরূদ নামক আমলটাকে করব, দুরূদ বেশি বেশি পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো নবী, এখন কি হবে? তখন নবীজি বলছেন ইজান তাকফি হাম্মাকা, অর্থাৎ তোমার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। আওয়ায়া গুফিরুলাকা জাম্বাকা,
আর তোমার গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়, দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, দুরূদ পড়লে 10টা দারাজাত মর্যাদা আল্লাহর কাছাকাছি বেড়ে যায়, দুরূদ পড়লে আমার 10টা গুনাহ মাফ হয়, দুরূদ পড়লে নবীর কাছাকাছি জান্নাতে থাকা যায়, দুরূদ পড়লে আল্লাহও সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, দুরূদ পড়লে নবীর সুপারিশও পাওয়া যাবে, দুরূদ পড়লে দুআ কবুল হবে, দুরূদ পড়লে আমার সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে, আমার গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটার ফজিলত কম না বেশি? আরো জোর বলুন, কম না বেশি? পৃথিবীতে যত নেক আমল আছে সব আমল আল্লাহ করার জন্য বলেছেন, কিন্তু দুরূদ এমন একটা আমল, এই কথা বলে নাই তুমি দুরূদ পড়ো। আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, করো বলে হুকুম দিয়েছেন। আর দুরূদ এমন একটা আমল, আল্লাহ বলেন বান্দারে আমি পড়ার জন্য হুকুম দিয়েছি, এমনকি আমি স্বয়ং আমার বন্ধুর প্রতি দুরূদের আমল করি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য প্রতিদিন দৈনিক একটা আমল দিয়ে গেলাম, বেশি বেশি দুরূদ পড়বেন। বলেন বেশি বেশি। 2 নাম্বার আমল হলো সাপ্তাহিক আমল আছে, যেমন সামনে জুমা আসবে একদিন পরে, জুমার দিনে আল্লাহ আমাদেরকে একটা বিশেষ আমল দিয়েছেন, খেয়াল করে শুনুন। এতক্ষণ দিলাম দৈনিক একটা আমল দিয়ে গেলাম, দৈনিক কি আমল দিয়ে গেলাম? নাম কি তার? দুরূদ। নাম কি? নাম কি? দুরূদ বেশি বেশি পড়বেন। পড়লে লাভ কয়টা? 10টা লাভ হাদিস থেকে শোনায়া গেলাম। দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সাপ্তাহিক আমল লক্ষ্য করার বিষয় হলো এই যে জুমার দিন আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত কোন নবীর শরীয়তে জুমার দিন ছিল না। আল্লাহ নবীজির বরকতে, নবীজির খাতিরে এই উম্মতে মুহাম্মদিয়াকে শুক্রবার জুমার দিনটা আমাদেরকে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন? আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শরীয়তে জুমার দিন ছিল না, জুমার দিবস ছিল না, জুমাটা কোন নবীর উম্মতে গ্রহণ করে নাই। আমাদের নবীর বরকতে এই উম্মতে গ্রহণ করেছে, নবীর কারণে পেয়েছি। এই জুমার বরকতি দিবস উম্মতে মুহাম্মদিয়াকে দিয়েছে। জানেননি কেন দিয়েছে? তার কারণ হলো এই উম্মতের হায়াত কম, সময় কম, তাদের আমলও কম হবে। আয়াত যে পাঠ করেছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে যে যত আমল করবে, আমল অনুপাতে জান্নাতরা সে তত বড় পাবে, আমল অনুপাতে জান্নাতের উন্নত মানের জান্নাতরা সে পাবে, আমল অনুপাতে জান্নাতের নাজ নিয়ামতগুলি পাবে, আমল অনুপাতে তাড়াতাড়ি জান্নাতে যাবে। এবার নবীজি চিন্তায় পড়ে গেলেন, হায়রে আমার উম্মতের 60 থেকে 70 বছরের হায়াত, মাত্র গড়ে গিয়া 65 বছর। হায়াত কম, সময় কম, এবাদত কম। এবাদত কম হওয়ার কারণে আমার উম্মতগুলি তো তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারবে না। আমল কম হওয়ার কারণে বড় জান্নাতে যাইতে পারবে না। আমল কম হওয়ার কারণে উন্নত মানের নাজ নিয়ামতও পাবে না। আমল কম হওয়ার কারণে উন্নত মানের জান্নাতে যাইতে পারবে না। নবীজি পেরেশান হয়ে গেলেন। এবার নবীকে বলেন, ওগো নবী, আপনার উম্মতকে আমি
জুমা দিয়েছি, আপনার উম্মতগুলা যদি জুমার দিনে কয়েকটা কাজ করতে পারে তাহলে সময় কম, মেহনত কম, খরচ কম, কিন্তু আমলের সওয়াবের পাহাড় দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। যেমন জুমার দিনে যদি কোনো মুসল্লি 6টা আমল করতে পারে, বলেন কয়টা? আরো জোরে কয়টা? 6টা নেক আমল যদি করতে পারেন, ও মুরব্বী বাবারা যারা আছেন অনেককে দেখতেছি, খেয়াল করে শুনুন 6টা আমল কি? 1 নাম্বার, জুমার দিনে উত্তমভাবে যদি আপনি গোসল করেন, জুমার দিনে আপনি উত্তমভাবে যদি পরিপাটি হইয়া গোসল করেন, এর মানে হলো নখ কাটবেন, বগলের নিচে নাভির নিচের অবাঞ্ছিত পশমগুলো কেটে সেটে পরিষ্কার করবেন, উত্তমভাবে ডলে মেজে ভালোভাবে যদি গোসল করেন। 1 নাম্বার সুন্নত। মনে রাখবেন, জেনে রাখবেন, এমনি সপ্তাহের প্রতিদিন গোসল করা এটা কোনো সুন্নত না। কোনো ব্যক্তি যদি প্রতিদিন গোসল করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, শরীরের আরামের জন্য, ময়লা আবর্জনা দূর করার জন্য, এটা তার ব্যাপার। কিন্তু আমার ভাইয়েরা, প্রতিদিন গোসল করা এটা কোনো সুন্নত না, এটা মানুষের শরীরের সাথে সামঞ্জস্য, যার যতটুকু প্রয়োজন। কেউ যদি 3 দিন পর পর গোসল করে, এই জন্য তার গুনাহ হবে না। কেউ যদি 1 দিন পর পর গোসল করে, এই জন্য তার গুনাহ হবে না। কিন্তু শুক্রবারে জুমার দিনে গোসল করা এটা হলো উম্মতের জন্য একটা সুন্নত আমল। কন্যা সুবহানাল্লাহ। সারা সপ্তাহ না করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু শুক্রবারে গোসল করা এটা হলো শুক্রবারের একটা সুন্নত আমল। তাহলে 1 নাম্বার উত্তমভাবে ভালোভাবে গোসল করা। 2 নাম্বার ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাওয়া। এমন না মুয়াজ্জিন আজান দিবে, এরপরে আপনি গোসল করবেন, আস্তে আস্তে আপনি মসজিদে যাবেন, বিষয়টা এমন না। ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবেন। এবার ওয়াক্ত মনে করেন 12টা বাজে হয়ে যায়, মুয়াজ্জিনে আজান দিবে 12:15, আপনি ওয়াক্ত হওয়ার সাথে সাথে যাবেন, গিয়া মসজিদে বসে থাকবেন, আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিবে। জুমার দিনের সুন্নত হলো ওয়াক্ত হওয়ার সাথে সাথে দেরি না করে মসজিদে আগে আগে চলে যাওয়া। আমাদের সমাজে আজান দেওয়ার পরে এরপরে 3 রওনা দেন, এই যাইতে যাইতে অর্ধেক সময় চলে যায়। কিন্তু সুন্নত হলো ওয়াক্ত হবার সাথে সাথে চলে যাওয়া, অথবা আগে যাইতে হলে আরো ভালো, গিয়ে মসজিদে বসে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার সুন্নত হলো মসজিদে যেতে গিয়ে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হন হুইল চেয়ার দিয়া যাবেন, কারু কাঁধে চড়ে যাবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক নিয়ম হলো পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। এটা হলো জুমার দিনের 3 নাম্বার সুন্নত। 4 নাম্বার সুন্নত হলো মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। আপনি ইমামের কাছাকাছি বসবেন, জায়গা নাই, ডানে বামে প্রথম কাতারে বসবেন, প্রথম কাতার ফিল আপ হয়ে গেল, দ্বিতীয় কাতারে বসবেন, দ্বিতীয় কাতারও শেষ হয়ে গেল, পরবর্তী কাতারে বসবেন। অর্থাৎ আপনার পরিকল্পনা থাকতে হবে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন। কন্যা সুবহানাল্লাহ। এটা একটা সুন্নত। 5 নাম্বার সুন্নত হলো ইমাম সাহেব যখন খুতবা দিবেন, খুতবা দেওয়ার সাথে সাথে আপনি মনোযোগ দিয়া খুতবা শ্রবণ করবেন। খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মনে রাখবেন, জেনে রাখবেন, জুমার নামাজ মূলত 4 রাকাত ছিল। খেয়াল করে শুনবেন, কারণ জুমার নামাজটাকে জুহুরের নামাজে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এজন্য কোনো ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করে, ওই ব্যক্তি আর জুহুরের নামাজ 4 রাকাত আলাদা করে আদায় করা লাগে না। এই জন্য জুমার নামাজ যদি আপনি আসরের সময়ে পড়েন হবে না,
জুমার নামাজ যদি ওয়াক্ত হওয়ার আগে পড়েন হবে না। শরীয়তের বিধান হলো জুমার নামাজটা জুহুরের সময়ে পড়া লাগবে। এটার টাইম হলো জুহুরের সময়ে। কেন জুমার নামাজ জুহুরের নামাজের পরবর্তীতে দেওয়া হয়েছে, এই জন্যই জুমার নামাজ পড়লে জুহুর নামাজ আর পড়া লাগে না। প্রশ্ন হলো জুহুর নামাজ 4 রাকাত, জুমা দেখি 2 রাকাত। ইসলাম বলে না রে বান্দা, 2টা খুতবা 2 রাকাতের সমতুল্য, আর 2 রাকাত নামাজ হলো 2 রাকাত, 2 দিয়ে 4। এই জন্য খুতবা যদি মনোযোগ দিয়া শুনো, 2 রাকাত নামাজ পড়ো, তাহলে তোমার জুমার নামাজ পড়ার দ্বারা ওই জুহুরের নামাজও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা 5 নম্বর সুন্নত হলো মনোযোগ সহকারে খুতবা শোনা। খুতবা চলাকালীন সময়ে দান বাক্স চালাবেন না। খুতবা চলাকালীন সময়ে উঙ্গাইবেন না, জুঙ্গাইবেন না, ঘুমাইবেন না। আপনি ঘুমাইলে খুতবা শুনবে কে? ইসলামের বিধান হলো মনোযোগ দিয়া চাতক পাখির মতো তাকায়া থাকবেন, মনোযোগ দিয়া খুতবা শুনবেন। 6 নাম্বার সুন্নত হলো জুমার দিনের আল্লাহর নবী বলেছেন, খুতবা শুনতে ব্যাঘাত ঘটে এমন কোনো কাজ করা যাবে না। এর মানে হলো আপনি খুতবা শুনতে ব্যাঘাত ঘটে, আপনি মনে করেন এক লোকে বাচ্চা কথা বলছে আর 2 জন ফডর বডর করে, আপনি যদি এই কথা বলেন খুতবা চলাকালীন সময়ে, চুপ কর, আল্লাহ বলেন না এইটাও তুমি বলতে পারবা না। কেন রে বান্দা, তুমি যে এই চুপ কর বলতেছো, এই বলার ভিতরেও তো তুমিও তো কথা বলে ফেললে। এই জন্য আল্লাহ বলেন চুপ করো, এই কথাও বলতে পারবে না, তুমি ঠিক মেরে তুমি খুতবা শ্রবণ করবে। এবার বুঝে থাকলে বলুন, জুমার দিনের বিশেষ সুন্নত কয়টা? 6টা। কয়টা? 1 নাম্বার উত্তমভাবে ভালোভাবে গোসল করা। 2 নাম্বার ওয়াক্ত হওয়ার সাথে সাথে আগে মসজিদে চলে যাওয়া। 3 নাম্বার যেতে গিয়ে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। 4 নম্বর ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 5 নম্বর মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। 6 নম্বর খুতবা শুনতে ব্যাঘাত ঘটে এমন কোনো কাজ না করা। এবার শুনেন, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনু মাজাহ, নাসাই শরীফ, এই 4 কিতাবের মধ্যে আছে, মেশকাতের মধ্যেও আছে। আউস ইবনে আউস আস-সাকাফি থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন, এই 6টা সুন্নত যদি জুমার দিনে কোনো আল্লাহর বান্দা আমল করতে পারে, তাহলে ওই লোকটার আমল নামার মধ্যে বাড়ি থেকে জুমার মসজিদে যেতে গিয়ে যত কদম দিবে, যত কাইক বুঝেননি, যত কদম দিবে, প্রতি কদমের বিনিময়ে আল্লাহর নবী বলেন প্রতি কদমের বিনিময়ে 1000 নফল রাকাত নামাজের, আর প্রতি কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজ পড়ার, 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার প্রতি কদমে কদমে আল্লাহ তাকে দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবার খেয়াল করে শুনুন, পরিষ্কার সিহাসিত্তার 4 কিতাবে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনু মাজাহ শরীফ, মেশকাতের মধ্যে হাদিসটা আছে। কার থেকে বর্ণিত? আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন নবীজি বলেছেন, এই 6টা সুন্নত যদি উম্মত আমল করতে পারো, তোমার বাসা থেকে, কামরা থেকে, গুরফা থেকে মসজিদে যেতে গিয়ে যত কদম লাগবে, প্রতি কদমের বিনিময়ে, প্রত্যেকটা কদম বকদমের বিনিময়ে 1 বছর নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে রে উম্মত, 1 বছর নফল রোজা লাগাতার রাখলে যেই সওয়াব হবে রে উম্মত, তার সম পরিমাণ সওয়াব তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে। আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, এবার আপনার বাড়ি থেকে যদি মসজিদে যেতে গিয়ে
50টা কদম লাগে, অনেকের তো আরো বেশিও লাগতে পারে, কথা ঠিক না বেটি? তাহলে 50টাই হিসাব কইরা ধরেন, 50টা যদি কদম লাগে, এবার খেয়াল করে শুনুন, আপনার প্রতি মাসে হলো 4টা জুমা, বছরে হলো 4 12 48টা জুমা, তাহলে আপনি 48টা জুমা পাইলেন। মনে করেন আপনি 70 বছর হায়াত পাইলেন, 15 বছর নাবালেগ টাকার কারণে বিয়োগ দিয়া দেন, হাতে থাকে 55 বছর। আপনি যদি শুধু জুমার এই সুন্নতগুলা প্রতি সপ্তাহ বুদ্ধি করে আকল খাটায়া কাজ করেন, নবীজি বলেছেন উম্মত রে, তুমি 55 বছর যদি এইভাবে আমলটা করো, জুমার দিনটা খেয়াল করে আমলটা করো, তাহলে 55কে 48 দিয়া পূরণ দিবেন। বছরে 55টা কি আপনার 55 বছর আপনি হায়াত পাইলেন, প্রতি বছরে যদি 48টা জুমা হয়, 48 50 দিয়া গুণ দিলে গুণফল দাঁড়াবে 2640টা জুমা। এবার তোমার জীবনে 2640টা জুমা 55 বছরের হায়াতে তুমি আদায় করেছো। এবার তুমি এই সংখ্যাটাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত 50টা কদম যে দিছ, এর সাথে গুণ দাও, তো গুণফল দাঁড়াবে 1,32,000 বছর। অতএব দাঁড়ায়া গেল, তুমি যদি শুধুমাত্র জুমার দিনের 6টা সুন্নত খেয়াল করে আমল করতে পারো, তাহলে 1,32,000 বছর ধারাবাহিক নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে, 1,32,000 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব হবে, তার সম পরিমাণ সওয়াব তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে। তাহলে এই আমলটা প্রতি সপ্তাহে আগে দিলাম দৈনিক দুরুদের আমল, আর আজকে এখন দিলাম কি আপনার প্রতি সপ্তাহে জুমারে 6টা সুন্নত আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? 6টা সুন্নত আমল করবেন। সময় শেষ আমার ভাইরা, রাত্র গভীর হয়ে যাচ্ছে। আর প্রতি মাসে একটা আমলের কথা বলি, সেটা হলো আল্লাহর নবী বলেন প্রতি মাসে আইয়ামে বিদের রোজা সালাসাতু শাহরিন, নবীজি বলেছেন প্রতি মাসের মধ্যে যেই ব্যক্তি 3টা রোজা রাখবে, কথাটা খেয়াল করে শুনুন, আইয়ামে বিদের রোজা অর্থাৎ প্রতি চাঁদের হিসাবে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিনের রোজা যদি রাখেন, রোজার ব্যাপারে নবীজি বলেছেন আইয়ামে বিদের রোজা যদি রাখেন কাসিয়ামিদ দাহার, তাহলে আপনি সারা বছর রোজা রাখার সওয়াব আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে। আমার ভাইরা, প্রতি মাসে আল্লাহর নবী কোনদিন এই আইয়ামে বিদের রোজা সফরের মধ্যে, হজরের মধ্যে কোনোদিন ভাঙতেন না। প্রতি মাসের 3 দিনের রোজাকে আল্লাহর নবী রাখতেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সব সময় এই 3টা রোজা রাখতেন। নবীজি বলেছেন তুমি যদি প্রতি মাসে 3টা রোজা রাখো, 3 12 36টা, অর্থাৎ তোমার যদি প্রতি মাসে 3টা রাখো, 12 মাসে 36টা রোজা রাখা হবে। নবীজি বলেছেন উম্মত রে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর শরীয়তে কেউ যদি একটা নেক আমল করত, একটাই তাকে সওয়াব দেওয়া হতো। কিন্তু আমি নবীর উম্মতের বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআনের বিধান, তারা করবে একটা, আল্লাহ বিনিময়ে দিবে 10টা। অতএব 36কে 10 দিয়ে পূরণ দিলে 360 দিন। অতএব কেমন যেন প্রতি মাসে 3 দিন করে রোজা রাখলে আল্লাহ নবী বলেন কাসিয়ামুদ দাহার, সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে তার সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতি মাসে 3 দিন করে রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? আর বাৎসরিক একটা আমল দোয়ার আগে কয়া ফেলি, সেটা হলো আসতেছে সামনে শবে বরাত, এই পরশুদিন শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত। আমার ভাইয়েরা,
প্রতি বছরে আল্লাহ কিছু সুযোগ দিয়েছেন। লাইলাতুল কদর, লাইলাতুল বারাআত, এই যে লাইলাতুল বারাআতের রাত্রে কি ফজিলত, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নবীজি বলেছেন 14 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ শবে বরাতের রাত্রি আল্লাহ প্রথম আকাশের মধ্যে মনোনিবেশ করেন। নবীজি বলেছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মখলুকাতকে আল্লাহ পাক মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন, মুশরিকদেরকে মাফ করে না, হিংসুকদেরকে আল্লাহ মাফ করে না। আর এক হাদিসে নবীজি বলেছেন, বনু কালেব গোত্রের বকরির গায়ে যেই পরিমাণ পশম, নবীজি বলেছেন ওই পশমের চেয়েও বেশি মানুষকে এই রাতের বরকতে আল্লাহ অটোমেটিকলি মাফ করে দেয়। এজন্য আমার ভাইয়েরা, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের 14 তারিখের দিবাগত রাত্রে সূর্য ডুবার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত সারা রাত্র ইবাদতে কাটিয়ে দিবেন। বলেন কি করবেন? কাটিয়ে দিবেন। ইবাদতরা কেমনে করবেন? ইবাদতরা নফল নামাজের দ্বারা পড়বেন, উমরি কাজাগুলো আদায় করবেন। দ্বিতীয়ত কোরআন শরীফ তেলাওয়াত করবেন, জিকির আজকার তসবিহ তাহলিল ইত্যাদি পাঠ করে সময়টা কাটাবেন। ভালো লাগে না, প্রয়োজনে 1 ঘন্টা ঘুমাবেন আরামের জন্য, এটাও একটা কি ইবাদত। আবার ঘুম থেকে উঠে আবারও বন্দেগী করবেন। এক কথায় এশা মাগরিবের নামাজ জমাতে পড়বেন, এশা জমাতে পড়বেন, ফজরও জমাতে পড়বেন। সারা রাত্র বৈধ ইবাদতগুলো আপনি করবেন, ইবাদতে কাটিয়ে দিবেন। আশা করা যায় আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দিবে, হয়তোবা আপনাকেও আল্লাহ পাপ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে বাৎসরিক কিছু অফার আল্লাহ দিয়েছেন। এই যে লাইলাতুল বারাআত আসছে, 4টা আমল, কিছু দৈনিক আমল, দুরুদের কথা বললাম, সাপ্তাহিক আমল, জুমার দিনের 6টা সুন্নতের কথা বললাম, মাসিক আমল, প্রতি মাসে 3টা রোজার কথা বললাম, বাৎসরিক আমল আসতেছে শবে বরাত। এই বাৎসরে একটা আমল সারা রাত্র ইবাদতে কাটিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, জেনে রাখবেন, ইমানের বদৌলতে জান্নাতে যাবেন, আর ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার বদৌলতে মরণের সাথে সাথে তাড়াতাড়ি জান্নাতে যাবেন। আর এই নফল আমলগুলির বদৌলতে যে যত নফল আমল করবেন সে তত বড় জান্নাত পাবেন, তত উন্নত মানের জান্নাত পাবেন, তত তাড়াতাড়ি জান্নাতে যাবেন, তত জান্নাতের উন্নত মানের নাজ নিয়ামত পাবেন। এই জন্য আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে পরকালে পজিশন, মর্যাদা, পৃথিবীতে সে যেই পরিমাণ আমল করেছে আমল অনুপাতে। এই জন্য আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইমানদার এবং আমলদার হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রবাসী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া